একটা বাস্তব সত্যি কথা কি জানেন? আপনি যাকে পাগলের মতো ভালোবাসবেন, সে আপনাকে মাঝপথে পাগল বানিয়ে চলে যাবে। ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছুই হয় না। কিছুটা মায়া আর কিছুটা আবেগ। একটা মানুষ আপনাকে যখন শুরুর দিকে রিলেশনশিপে যাবে, তখন আপনাকে এতটা ভালোবাসা দেখাবে যে আপনার মনে হবে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বোধহয় আপনি। সে আপনাকে এতটা ভালোবাসা দেখাবেন যে আপনি ভাববেন সে আপনাকে ছাড়া বাঁচবে না, বা আপনাকে সে অনেক ভালোবাসে, এইরকম কিছু আপনাকে দেখাবে। কিন্তু দিন শেষে দেখবেন সেই মানুষটাই আপনাকে এতটা কষ্ট দেবে যেটা আপনি হচ্ছে গিয়ে নিতেই পারবেন না। ভালোবাসার আরেক নাম হচ্ছে কি বলবো, বাস, যেটা আপনাকে এমন ভাবে দেবে আপনি নিতেই পারবেন না। ভালোবাসার অপর নাম বেইমানি। মানুষ দুই ধরনের বেইমান হয়, ঠিক আছে? এক ধরনের বেইমান হচ্ছে কথা, আপনাকে কথা দিয়ে এমন ভাবে ভালোবাসা দেখাবে যে আপনি মনে হবে পৃথিবীতে সবচেয়ে সুখী একজন মানুষ। দিন শেষে সেই মানুষটি আপনাকে এতটা কষ্ট দেবে যেটা আপনি ভাবতেই পারবেন না। সো কারো মায়ায় পড়ার আগে, ভালোবাসায় পড়ার আগে ভাই, অন্তত পক্ষে নিজের যে কন্ট্রোলে রাখতে পারেন সেই রকম ভাবে পড়েন। কারণ বর্তমান যুগের ভালোবাসাগুলো এমন যে হচ্ছে নিজের স্বার্থের জন্য একজন মানুষ মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে দেবে। সবসময় আমরা মানুষের দেহের মরণ দেখি, কারো মনের মরণ দেখি না। যেমন কোনো কিছু ভাঙার শব্দ হয়, ঠিক তেমন যদি মন ভাঙার শব্দ হইতো, তাহলে হয়তো বা কেউ কাউকে মিথ্যা ভালোবাসা দেখিয়ে কারো মন ভাঙতো না, কারো ইমোশনাল নিয়ে খেলা করতো না। বর্তমান যুগের মানুষগুলা মানুষকে জ্যান্ত মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়। ভালোবাসা এতটা কষ্ট দেয় মানুষকে যেটা ভাবা বা কল্পনার বাহিরে। আগে যদি জানতাম মানুষকে এমন ভাবে কষ্ট দেয়, তাহলে হয়তো বা কারো মিথ্যা মায়াই পড়তাম না। আয়নায় যদি মানুষের রূপের সৌন্দর্য না দেখা গিয়ে মনের সৌন্দর্য দেখা যাইতো, তাহলে হয়তো বা কাউকে এরকম মিথ্যা মায়া বা মিথ্যা সম্পর্কে জড়িয়ে নিজের জীবনটা এইভাবে নষ্ট হইতো না। শখের আরেক নাম হচ্ছে ভালোবাসা, তাই না? এই ভালোবাসা এই মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। এই ভালোবাসা আপনাকে এমন ভাবে শেষ করবে যেটা আপনি না পারবেন কারোর সাথে প্রকাশ করতে, আর না পারবেন নিজে নিজের মতো কন্ট্রোলে রাখতে। মায়া, কাউকে ভালোবাসলে সেখানে ভালোবাসা থেকে চলে আসা যায়, দেন কারো মায়ায় পড়লে নিজেকে রাইখা আসতে হয়। তো কারো মায়ায় পড়ার আগে অন্তত পক্ষে নিজেকে কন্ট্রোল করতে পারেন এমন মায়ায় পড়েন। নিজের সর্বোচ্চ উজাড় করে কাউকে ভালোবাসতে নাই। যখন এই মানুষটা চলে যাবে, তখন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। কারোর সাথে অতিরিক্ত কথা বলার অভ্যাস করতে নাই, কারণ যখন ওই লোকটা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন হচ্ছে গিয়ে আপনি একটা মানসিক রোগী হয়ে যাবেন। আসলে আমরা হয় কি, পাবনা মেন্টাল হাসপাতাল পাগল দেখতে যায়, বা হচ্ছে রাস্তাঘাটে অনেক পাগল দেখি। সেই পাগলগুলা তো রাস্তায় বের হতে পারে বা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ায় নিজের পাগল। একটা কথা আছে না, এই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন ব্যক্তি হলো পাগল। না যে কাউকে হারানোর ভয়, আর না যে কাউকে পাওয়ার ইচ্ছা। আসলে কিছু কিছু পাগল না বাড়িতেও থাকে, ঠিক আছে? নিজের কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না। মানসিক রোগী এক প্রকার, ডিপ্রেশন নিয়ে ঘুমানো। রাত্রে কেউ ঘুমানো একটা সকালের আশায়, আর কেউ ঘুমানোর আগে ভাবে এটাই যেন আমার জীবনের শেষ রাত হয়। ডিপ্রেশন মানুষকে কুড়ে কুড়ে খায়। ডিপ্রেশনের যদি কোনো ওষুধ থাকতো, তাহলে আমার মনে হয় মানুষ তার সর্বোচ্চ বিক্রি করে সেই ডিপ্রেশনের ওষুধ কিনে খাইতো। কারণ ডিপ্রেশন মানুষকে কুড়ে কুড়ে খায়।
একজন মানুষের বেঁচে থাকার জন্য সাময়িক যেটা বেশি দরকার সেটা হচ্ছে গিয়ে মানসিক শান্তি। আর কিছু কিছু মানুষের জীবনে ক্ষণিকের জন্য এসে তার সাময়িক শান্তিটুকু কেড়ে নেয়। তো আমার একটাই মানুষের কাছে অনুরোধ, সবার কাছে, ভাই অন্ততপক্ষে নিজে ভালো থাকার জন্য বা নিজের ভালোর জন্য কারো সাময়িক শান্তিটুকু কেড়ে নেবেন না। কারণ একজন মানুষ সাথে আপনি হয়তোবা কিছুক্ষণের জন্য বা আপনার অতীত ভোলার জন্য মানুষের জীবনে আসবেন, এসে হচ্ছে আপনার অতীতটা ভুলে যাবেন। দেন তাকে হচ্ছে গিয়ে আপনি জ্যান্ত অবস্থায় মৃত্যুর স্বাদ দিয়ে যাবেন। কেন? আপনার যদি গেম খেলে টাইম পাস করার যদি থাকে তাহলে গেম খেলে টাইম পাস করুন, বা হচ্ছে এখন যেহেতু নেটের যুগ ভাই, অন্যভাবেও টাইম পাস করা যায়। কারো জীবন বা কারো ইমোশনাল নিয়ে টাইম পাস করার দরকার নাই। কারণ আপনি ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেবেন কেন বলেন? ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আমিও হেরে গেছি কারণ মিথ্যা মায়ায় অসম্ভব ভালোবাসছিলাম একজন মানুষকে, বাট সে আমার জীবনটা নরক করে ফেলছে। একজন মানুষ কেন যে মানুষের জীবনে আসে আর আইসা তার ইমোশনাল নিয়ে খেলা করে।